আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা অনেকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথমেই আলোচনা করব টিন কি, আয়কর রিটার্ন কি, টিন এবং আয়কর রিটার্নের মধ্যে সম্পর্ক কি। টিন থাকলে আগে যে সেবাগুলি পাওয়া যেত, এখন সেই সেবাগুলো কি শুধু টিন থাকলেই পাওয়া যায়? টিন, TIN, যার ইংরেজি অর্থ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, আয়কর রিটার্ন দাখিল করার নিবন্ধন পত্র মাত্র। আর আয়কর রিটার্ন হলো একজন করদাতার বাৎসরিক আয়, ব্যয় এবং সম্পদের হিসাবগুলি একটি নির্ধারিত ফর্মে লিপিবদ্ধ করে আয়কর কর্তৃপক্ষের নিকট দাখিল করতে হয়। এই টিন এবং আয়কর রিটার্নের সম্পর্ক হলো, যদি কোনো একজন করদাতা তার আয়কর রিটার্ন দাখিল করতে চায়, তাহলে প্রথমে তাকে অবশ্যই টিন সার্টিফিকেট গ্রহণ করতে হবে। আগে যে সেবাগুলি শুধু টিন থাকলেই পাওয়া যেত, এখন টিন থাকলেই সেই সেবাগুলি পাওয়া যায় না। তাকে অবশ্যই টিনের সাথে সাথে আয়কর রিটার্ন দাখিল করে তার প্রাপ্তি স্বীকারপত্র গ্রহণ করতে হবে। তো বিশেষ কিছু সেবা রয়েছে, যে সেবাগুলি গ্রহণ করার জন্য একজন ব্যক্তিকে আয়কর রিটার্ন দাখিল করতে হয়। সেই সেবাগুলি, যদি কোনো ব্যক্তি 20 লক্ষ টাকার অধিক লোন গ্রহণ করতে চায়, যদি কোনো ব্যক্তি সরকারি চাকরিজীবী হয়ে থাকে, যদি 5 লক্ষ টাকা অধিক সঞ্চয়পত্র ক্রয় করতে চায়, যদি আমদানি বা রপ্তানির যে লাইসেন্স গ্রহণ করতে হয়, সেই লাইসেন্স গ্রহণের ক্ষেত্রে বা তা নবায়নের ক্ষেত্রে এই আয়কর রিটার্নের প্রাপ্তি স্বীকারপত্র লাগবে। যদি 10 লক্ষ টাকার অধিক সম্পত্তি বিক্রয়, হস্তান্তর বা লিজ প্রদানের ক্ষেত্রে এই আয়কর রিটার্ন দাখিল করে তার প্রাপ্তি স্বীকারপত্র লাগবে। পেশাজীবীদের ক্ষেত্রে আয়কর রিটার্নের প্রাপ্তি স্বীকারপত্র লাগবে। এছাড়াও বিশেষ আরও অনেকগুলি সেবা রয়েছে, যে সেবাগুলি গ্রহণ করার জন্য একজন ব্যক্তিকে আয়কর রিটার্ন দাখিল করে তার প্রাপ্তি স্বীকারপত্র অবশ্যই গ্রহণ করতে হবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকেই উপকৃত হবেন। ধন্যবাদ।